গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁতেও শুরু হলো যুব সাথীর ফর্ম বিলি। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। 15ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ রবিবার থেকে শুরু হলো যুব সাথীর ফর্ম বিলির বিশেষ শিবির। থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের সুযোগও। 5ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানানো হয়েছে আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে 10ই ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রকল্পটি 1 এপ্রিল থেকে কার্যকর হবে। সম্প্রতি বাজেট ঘোষণার সময় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসাথী 2026 নামে একটি নতুন প্রকল্পের কথা জানিয়েছেন। আজ 15ই ফেব্রুয়ারি রবিবার থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আবেদন করা যাবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বনগাঁতেও চলছে এই প্রকল্পের কাজ। এদিন বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের সূচনা করেন বনগাঁর পৌরপ্রধান দিলীপ মজুমদার, জেলা পরিষদ সদস্য শুভজিৎ দাস এবং কাউন্সিলর বৃন্দ। মূলত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প 2026 নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 1500 টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক 1500 টাকা ভাতা পাবেন। আবেদন করা যাবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন বাদে প্রায় প্রতিদিনই এই শিবির বসবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি করে বলেছেন এই প্রকল্পের টাকা আবেদনকারীরা 1 এপ্রিল থেকেই পাবে। তার আগে ফর্ম ফিল আপ করতে হবে। প্রতি মাসে 1500 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন আবেদনকারী যুবক যুবতীরা। চাকরি খোঁজার ক্ষেত্রে 5 বছর পর্যন্ত তাদের সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে দাবি সরকারের। এই বিষয়ে পৌরপ্রধান দিলীপ মজুমদার বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প যুবসাথী। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বনগাঁতেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। মানুষ আনন্দের সাথে এই প্রকল্পের আবেদন করছেন। মূলত বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য সরকারের। এটা আমরা সকাল থেকে অভিনব সাড়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবক বা যুবতীদের যে ভিতরে ভিতরে যে কান্নার আওয়াজ তিনি শুনেছিলেন এবং এই যুবসাথী প্রকল্পটা চালু করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রীকে সারা বাংলার যুবক যুবতীদের আশীর্বাদ এবং অভিনন্দন দিচ্ছে। সবাই হাসি মুখে ফর্মটা নিচ্ছে এবং বুকে জড়িয়ে ধরে বাংলার মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি করে তারা এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে এক আবেদনকারী অনিশা হালদার বলেন, এই প্রকল্পের জন্য আমরা খুশি। আমরা স্টুডেন্ট, আমাদের কিছু প্রজেক্টের পড়াশোনার জন্য টাকার খরচ হয়। এই টাকাটা পেলে আমরা খুবই উপকৃত হব। সুবিধা তো অবশ্যই আমরা যারা আর কি পড়াশোনা করছি তাদের হাত খরচের জন্য অবশ্যই একটা ভীষণ বড় সুবিধা এটা দিদি আমাদের করে দিয়েছে। কারণ সবসময় ধরুন এটা ওটা ফিস দেওয়ার জন্য মা বাবার কাছে হাত পাতার থেকে এইভাবে যে 1500 টাকা আমরা পাবো, এটাতে আমাদের অনেক সুবিধা হবে। এই বিষয়ে আরও এক আবেদনকারী যুবক বলেন, আমরা ধন্যবাদ জানাই সরকারকে আমাদের এমন একটি প্রকল্পের আওতায় আনার জন্য। প্রতি মাসে পড়াশোনার জন্য আমাদের বেশ কিছু টাকা খরচ হয়। এই টাকাটা পেলে আমরা বেশ উপকৃত হব। হ্যাঁ, যুবসাথীর ফর্ম নিতে আসলাম। ফর্মের জন্য অনেকটাই সুবিধা হবে, যেহেতু আমরা এখন স্টুডেন্ট পড়াশোনা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে, যে টাকাটা আমাদের বাবা মার কাছ থেকে চাইতে হচ্ছিল সেটা গাড়ি ভাড়া বা যাতায়াত অন্যান্য ফর্ম ফিল আপ চাকরির জন্য, সেই দিক থেকে অনেক হেল্প হচ্ছে এবং অনেকটাই সুবিধা হবে। এই টাকাটা পেলে উপকৃত হব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।